বিহারে বড়সড় ভাঙন কংগ্রেসে। জেডিইউকে ছাড়াই সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি। প্রথমবার বিহারের কুর্সি দখলের পথে গেরুয়া শিবির। সদ্য বিহারে যে রাজ্যসভা নির্বাচন হয়েছে তাতে কংগ্রেসের 6 বিধায়কের 3 জন বিজেপি প্রার্থীকে ভোট দিয়েছেন। সূত্রের খবর, তারা এবার সোজা বিজেপিতে যোগ দিতে চলেছেন। আসলে কংগ্রেস বিধানসভায় মাত্র 6 আসন জেতার পর এতটাই বিমর্ষ যে বিধায়ক দলের নেতা পর্যন্ত নির্ধারণ করতে পারেনি। ফলে কংগ্রেসের কোনো বিধায়ক যদি দল বদল করেন তাহলে দল ত্যাগী বিরোধী আইনে পড়তে হবে না। শোনা যাচ্ছে এই সুযোগ নিয়ে শুধু ওই 3 বিধায়ক নয়, আরও একজন কংগ্রেস বিধায়ক সরাসরি বিজেপিতে নাম লেখাতে পারেন। এখন 4 জন কংগ্রেস বিধায়ক যদি দলবদল করে বিজেপিতে যান তাহলে বিহারের রাজনীতি অনেকাংশে বদলে যাবে। সেক্ষেত্রে বিজেপির জেডিইউ নির্ভরতা আরো অনেকটা কমে যাবে। এমনকি তেমন পরিস্থিতি হলে জেডিইউকে ছুঁড়ে ফেলে দিয়েও সরকার টিকিয়ে রাখতে পারবে গেরুয়া শিবির। আসলে 2025 বিধানসভার ফল অনুযায়ী বিহারে বিজেপির দখলে রয়েছে 88টি আসন, জেডিইউ এর দখলে 85 আসন, চিরাগ পাসওয়ানের এলজেপির আর দখলে 19টি আসন, জিতেন রাম মাঝির হামের দখলে 5 এবং উপেন্দ্র কুশওয়াহার আরএলএম এর দখলে 4 আসন। সব মিলিয়ে জেডিইউকে ছাড়াই বিজেপির হাতে রয়েছে 116 বিধায়কের সমর্থন। সেই সঙ্গে কংগ্রেসের 4 বিধায়ক বিজেপিতে যোগ দিলে সংখ্যাটা পৌঁছে যাবে 120-তে। বিহারে ম্যাজিক ফিগার 122, অর্থাৎ আর 2 জন বিধায়কের সমর্থন জোগাড় করতে পারলেই প্রথমবার নীতিশ কুমারের দলকে ছাড়াই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে গেরুয়া শিবির। 2 বিধায়কের সমর্থন জোগাড় করাটা বিজেপির জন্য অন্তত বিরাট কোনো ব্যাপার নয়। তাহলে কি বিহার পরবর্তী যে সরকার গঠন হতে চলেছে সেই সরকার থেকে নীতিশ কুমারকে ছুড়ে ফেলে দেওয়া হবে? না, এখনই তেমন সম্ভাবনা নেই। কারণ বিহারে বিজেপি স্বাবলম্বী হয়ে গেলেও কেন্দ্রে এখনো বিজেপির সরকার চলছে, জেডিইউ এর সমর্থনেই। তবে বিহারে বিজেপি এই শক্তি বৃদ্ধি তাদের জেডিইউ নির্ভরতা অনেকটা কমালো। ফলে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী বাছাই এবং মন্ত্রিসভার বন্টনের ক্ষেত্রে জেডিইউ এর মতামতকে আর সেভাবে গুরুত্ব দিতে বাধ্য থাকবে না গেরুয়া শিবির। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।